যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে জেল থেকে মুক্তির পর নিখোঁজ হওয়া মিয়ানমারের এক অন্ধ শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫৬ বছর বয়সী নুরুল আমিন শাহ আলম নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোলের হেফাজত থেকে ছাড়া পাবার পর থেকেই নিখোঁজ ছিলেন। এই ঘটনায় বাফেলো পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। নুরুল আমিন শাহ আলম গত ১৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রের একটি রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ১ বছর ধরে একটি ফৌজদারি মামলায় জেল খাটছিলেন তিনি। আদালতে অভিযোগের ফয়সালা হবার পর গত ১৯ ফেব্রুয়ারি তাকে বর্ডার পেট্রোল এজেন্টদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে পরিবারের অভিযোগ, এজেন্টরা তাকে তার বাড়ি থেকে মাইলখানেক দূরে একটি কফি শপের সামনে নামিয়ে দেয়। চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হয়, এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। Vulnerable, culturally, socially vulnerable as well. He did not know English. তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, সেই সাথে সাংস্কৃতিকভাবে এবং সামাজিকভাবেও তিনি অরক্ষিত ছিলেন। তিনি ইংরেজি জানতেন না, বুঝলেও বলতে পারতেন না। তিনি ঠিকমতো হাঁটতেও পারতেন না, এমনকি চোখেও ঠিকমতো দেখতে পেতেন না। তারা তাকে কোনো উপাসনালয় বা হাসপাতালের সামনেও রেখে আসতে পারত। আমেরিকান হিসেবে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি আজ নিজেকে আমেরিকান বলতে গর্ববোধ করছি না। We as Americans gotta do better. I don't feel proud to say that I'm an American.